হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ওল্ড চায়না বাই চার্লস ল্যাম্ব। এই চ্যাপ্টারটি বিএ ফার্স্ট সেমিস্টার ইংলিশ মেজর পেপার এর অন্তর্গত বর্ধমান বিশ্ববিদ্যালয়। হোয়াট ইজ মিন বাই দ্য টাইটেল ওল্ড চায়না? Actually, the title Old China represents an old China porcelain teapot. At the beginning of his essay, Old China, Charles Lamb, the essayist, says about his feelings for the porcelain works of India. He means Charles Lamb says that whenever he pays a visit to a museum, actually Charles Lamb একটি মিউজিয়ামে সাক্ষাৎ করে, he first enquires, তিনি প্রথম তদন্ত শুরু করে about the old porcelain teapot, পুরানো চীনামাটির বাসনপত্র সম্পর্কে, and secondly the picture gallery, দ্বিতীয় যে সে অনুসন্ধান করে পিকচারের মানে চিত্রের গ্যালারি, চিত্রের যে একটি মানে প্রতিচ্ছবি সেটাকে তিনি অনুসন্ধান করে, গ্যালারির একটি চিত্রের অনুসন্ধান করে। মোরওভার চার্লস ল্যাম্ব ইজ আনএবল, চার্লস ল্যাম্ব অক্ষম, হি সেজ, তিনি বলেন, টু রিকালেক্ট, সংগ্রহ করতে, হি ডেট ইন দ্য পাস্ট। অ্যাকচুয়ালি হোয়েনেভার চার্লস ল্যাম্ব ওয়াজ ভেরি পুয়ার ইন দ্য পাস্ট টাইম, which incident has happened in the life of the Charles Lamb that could be remembered by the author Charles Lamb? Actually, Charles Lamb loved to the past incident. Although there is a lack of financial condition in the past time of Charles Lamb, through the sufferings and distress condition, Charles Lamb would be gathered everything through different struggle, that those days of past time, the days of the past time were greatly delighted to the heart of Charles Lamb, so he remembered in the past incident. But at the present time, everything has remained in his life, but he can never be enjoyed about the past incident as well as the past incident standing on the present time. Even in this type of a beautiful picture has been penetrated in this essay, Old China. Publication date: Lamb's essay were first published in the London magazine from 1820 to 1825. 1820 থেকে 1825 সালের মধ্যে প্রথম প্রকাশিত হয়েছিল লন্ডন ম্যাগাজিন একটি পত্রিকা, সেই পত্রিকাতে প্রথম এই প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল। His collected essays were published in book from 1823 under the title The Essay of Ilya. পরবর্তীকালে দ্য এসেজ অফ ইলিয়া নামক পুস্তকে 1823 সালে এই ওল্ড চায়না প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল। এই হচ্ছে তোমাদের সংক্ষেপে আমি ইন্ট্রোডাকশনটা বললাম। ল্যাম্ব ইউজ দ্য পেন নেম ইলিয়া। এই চার্লস ল্যাম্ব একটি ছদ্মনাম ব্যবহার করেছে যার নাম ইলিয়া, মানে ইলিয়া ইজ দ্য অ্যানাদার নেম অফ চার্লস ল্যাম্ব। এখানে প্রধান দুটো চরিত্র চার্লস ল্যাম্ব নিজে, মানে দ্যাট মিনস ইলিয়া, অ্যান্ড হিজ কাজিন সিস্টার ব্রিজেট, এই দুটো চরিত্র আমরা এখানে পাবো। দেখো, আমরা প্রথম পার্টটি আলোচনা করব আজকে, পার্ট 1। টেক্সটে প্রবেশ করছি। I have an almost feminine partiality for old China. When I go to see any great house, I inquire for the china closet and next for the picture gallery. I mean Charles Lamb. Charles Lamb এর আছে একটি ফেমিনাইন বলতে নারীত্ব সুলভ আচরণ, পার্সিয়ালিটি পছন্দ, ফর ওল্ড চায়না, পুরনো চীনামাটির বাসনপত্রের জন্য তার একটি নারী সুলভ পছন্দ আছে। নারীদের যেমন পুরনো চীনামাটির বাসনপত্র পছন্দ, সেরকম চার্লস ল্যাম্বেরও আছে। হোয়েন, যখন আই গো টু সি এনি গ্রেট হাউস, মানে যখন চার্লস ল্যাম্ব কোনো বড় বাড়িতে সাক্ষাৎ করতেন বা কোনো রাজপ্রাসাদে কোনো অট্টালিকাতে সাক্ষাৎ করতেন, আই এনকোয়ার ফর দ্য ওল্ড চায়না ক্লোজেট, তখনই কিন্তু এই আই বলতে চার্লস ল্যাম্ব তদন্ত করতো পুরনো চীনামাটির বাসনপত্র। অ্যান্ড নেক্সট ফর দ্য পিকচার গ্যালারি, পরবর্তী দ্বিতীয় ধাপে ইন্ট্রোডাকশনে বললাম পিকচার গ্যালারির অনুসন্ধান চালাতো। I cannot defend the order of preference.
আই ক্যান নট ডিফেন্ড, আমি সুরক্ষিত রাখতে পারি না, দ্য অর্ডার অফ প্রেফারেন্স, পছন্দের আদেশনামা, বাট বাই সেইং, কিন্তু এটুকু বলতে পারি, উই হ্যাভ অল সাম টেস্ট অর আদার্স অফ টু অ্যানসেন এ ডেট টু অ্যাডমিট of our remembering distinctly that it was an acquired one. I can call to mind the first play and the first exhibition that I was taken to, but I am not conscious of a time when China jars and sauces, sauces means also dishes, sauces bolte এখানে dishes, and sauces were introduced into my imagination. এই স্ট্যান্ডার্ডের অর্থটা আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি। চার্লস ল্যাম্ব had a sentimental attachment to old China cups, plates, jars. তাহলে চার্লস ল্যাম্বের একটা সংবেদনশীল অনুভূতি ছিল ওল্ড চায়না কাপস, প্লেটস, জার্স অ্যান্ড লাইক হুইচ আর জেনারেলি নোন অ্যাজ দ্য চায়না ওয়ার হোয়ার এভার হি ভিজিট এ গ্রেট হাউস। যখনই তিনি কোনো বড় বাড়িতে বড় রাজপ্রাসাদে সাক্ষাৎ করতেন তখনই কিন্তু ওই চীনামাটির তৈরি সমস্ত ধরনের সাজ সরঞ্জাম জিনিসপত্রের অনুসন্ধান চালাতো। হি ইউজ টু এনকোয়ার ফার্স্ট অ্যাবাউট দ্য চায়না ক্লোজেট অ্যান্ড দেন অ্যাবাউট দ্য পিকচার গ্যালারি, তারপরে পিকচার গ্যালারির অনুসন্ধান চালাতো। He had not remembered when this love was planted to him. He had not remembered, সে মনে করতো না, স্মরণ করতো না, when যখন this love was planted to him, যখন এই ভালোবাসা তার মধ্যে আসতো তিনি বুঝতেই পারতেন না যে কিভাবে তার স্মৃতিচারণ ঘটছে অতীতের স্মরণীয় জিনিসগুলোর কথা। তার পরের টেক্সটটা দেখো, পরবর্তী স্ট্যান্ডার্ডটি, I had no repugnance, then why should I now have to those little lawless azure tinctured grotesque? রিপাগনেন্স কথার অর্থ হচ্ছে অপোজিশন, বিরোধিতা করা। ললেস কথার অর্থ হচ্ছে অনাচার, মানে হু ব্রেক্স দ্য ল। আর অ্যাজিওর টিংচার্ড কথার অর্থ হচ্ছে ব্রাইট ব্লু কালার। আর গ্রটেস্কুই কথার অর্থ হচ্ছে এখানে গাই, অদ্ভুত মূর্তি। নোশনস কথার অর্থ হচ্ছে কনসেপ্ট, আর ফ্লোট কথার অর্থ হচ্ছে ছাড়িয়ে দেওয়া। দেখো স্ট্যান্ডার্ডের আমি একটু ব্যাখ্যাটা বলি। দ্য পিকচার অ্যান্ড ওল্ড চায়না teacups are drawn without any sense of perspective. The eye helps us in making up the sense of distance. The men on these cups and jars have women faces, and the women have more womanish expression. মানে যখন কোনো নারী বা পুরুষদের ছবি জারের বা চীনামাটির বাসনপত্রে আঁকা থাকতো, কবি লেখক গভীর মনোযোগ সহকারে সেটাকে পর্যবেক্ষণ করতে এবং আনন্দ অনুভব করত। এর পরবর্তী যে স্ট্যান্ডার্ডটি আছে আমি পরের দিন আলোচনা করব, পরবর্তী স্ট্যান্ডার্ড থেকে পরের দিন আলোচনা করব। আজকে ডিয়ার স্টুডেন্ট ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে এই ধরনের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, একটা কথা বলে রাখি, যারা বিএ ফার্স্ট সেমিস্টার ইংলিশ মেজর পেপার বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত ছাত্রছাত্রী, ফার্স্ট সেমিস্টার ইংলিশ মেজর পেপারের 2 মার্কস 5 মার্কস এবং 10 মার্কসের কোয়েশ্চেন এবং অ্যান্সার সমেত ফুললি সাজেশন রেডি আছে। এটি পেড পিডিএফ কোর্স, যারা সংগ্রহ করতে ইচ্ছুক তারা অবশ্যই সংগ্রহ করতে পারে। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট, আবার দেখা হবে এই ধরনের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে।